মামার ভুতু না মামার ভুতু। তোমার কথা স্যার কথাটা শুনুন। তোমার কথা মানে হচ্ছে তো প্রলাপ, পাগলের পাগলামি। ও সব শোনার সময় আমার নেই। বাইরে গিয়ে আমার প্রসাদ থেকে আমি তোকে প্রসাদ দেব। এখানে দিলে তো সবাই বুঝতে পেরে যাবে, তাই না? লজেন্স, লজেন্স তুই আবার একা একা কথা বলছিস? এই আমের গন্ধটা মনটা একেবারে গলিয়ে দিল, তাই না জেঠু? কি যেন এনেছে আমটা বললে? আরে অনু, আমার অফিসের এমপ্লয়ি। বড় ভালো ছিলি। দেখ, তুই যেভাবে ঘরে কথা বলছিলি তোকে দেখে কিন্তু মনে হচ্ছিল সত্যি সত্যি কেউ তোর পাশে আছে। আবার আমাকে সেদিন রূপসা কি বললো, তুই নাকি এ বাড়িতে একটা বিড়াল দেখেছিস আর তার সাথে এখন কথা বলিস। বিড়ালটার নাম ভুতু। আবার বিড়াল? না না, রুমাল। আমি রুমাল? না রে বাবা, এবার আমি তোমার সঙ্গে জন্মের মতো আড়ি করেছি। আমাকে বিড়াল রুমাল যা খুঁজে তাই বলা, তাই না? আরে দিদি ভাই বুঝবে না বলে তো বলেছিলাম। কি বুঝবে না? ভুতু আমার বন্ধু, আবার ইমাজিনারি ফ্রেন্ড। কি ফ্রেন্ড? ইমাজিনারি ফ্রেন্ড মানে ভুতু বলে সত্যি সত্যি কেউ নেই? কে বলেছে নেই? এই তো আমি। আমি তো আজ এখানেই আছি। তার মানে ভুতু বলে আসলে তোর কোনো বন্ধু নেই? কি? আমি তোমার বন্ধু না? ও ঠিক আছে, আমি আমার সরস্বতী বন্ধু নই তো? মনে থাকা জানো, আমি তাহলে মিথ্যে মিথ্যে বন্ধু তো? তাহলে আড়ি 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 কাজে বাড়ি। আবার রেগে গেল। উফ, রেগে গেলাম? কোথায়? তোমাকে না, তাহলে কাকে? আমার ইমাজিনারি ফ্রেন্ড আবার রেগে গেল। রিয়েল ফ্রেন্ড? লজেন্স, লজেন্স তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমার কথাটা কিন্তু সিক্রেট, প্লিজ 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 কাউকে বলো না মিষ্টি পিসি। আচ্ছা বলবো। মিষ্টি পিসি? এই মিষ্টি পিসিটা আবার কি? তুমি মিষ্টি আবার পিসিও, তাহলে দুই মিলিয়ে হলো না মিষ্টি পিসি। ভালো না? খুব ভালো। টাটা। সত্যি গো, তুমি খুব মিষ্টি মিষ্টি পিসি। তোমার একটা হাম দেবো? কি রে রণ, ওরা তো কেউ এলো না এখনো? আরে আরে তোমরা গেলে কোথায় সব? তাড়াতাড়ি এসো। দেখো কি সুন্দর গন্ধে ভরে গেছে সারাটা বাড়ি। বাড়িটা বাড়িটা যেন নন্দন কানন বলে মনে হচ্ছে। কি হলোটা কি? সেই থেকে কি এক আম নিয়ে তুমি আর রণ দুজনে মিলে কি? মা, জেঠি এনো আম, গন্ধ শুকে দেখো, আহ মন ভরে যাবে। আরে না না, আমার এখন আমের গন্ধ শোকার সময় নেই। এই ছোট, ভেতরে আয়, অনেক কাজ আছে তো। বাহ, অপূর্ব। কি করে এরকম আম পেল? আশ্চর্য ব্যাপার। এই আম
জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব ভুলিয়ে দিতে পারে। কি সুন্দর লাগছে এই জীবন, সব কিছু কি সুন্দর গো। শোনো, আমার কিন্তু না এই আম গাছটার খোঁজ চাই। তুমি অনুপকে বলবে খবর নিতে, কেমন? এই বুঝলে, ওরা যে নতুন ওই ভাড়ার বাড়িটা এসেছে না, মনে হয় ওই বাড়িতেই এই আম গাছ আছে। কেননা ও আমাকে বলছিল যে ওই বাড়িতে একটা বাগান আছে। তাহলে নিঘাত গাছ পাকা আম, না হলে এমন মিষ্টি গন্ধ হতোই না। কিন্তু দাদা, ওই ভদ্রলোক হঠাৎ আম নিয়ে আসতে গেলেন কেন? আচ্ছা, অনুপকে, তাকে তো কই চিনলাম না। বললাম না, আমার অফিসের এমপ্লয়ি। ও, ইনি তাহলে সেই ভদ্রলোক যার বোনের সঙ্গে রনর বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলে। আহা গো, বাড়ি বয়ে এসে আম দিয়ে গেল, তুমি একটু চা খেয়ে যেতে বললে না? ঠিক বলেছো তো, শুধু চা না গো, আমার তোকে মিষ্টিও খাওয়ানো উচিত ছিল। তাহলে শুধু উনি কেন, তুমি বরং এক কাজ করো, ওনার ফ্যামিলির সকলকে একদিন আমাদের বাড়িতে আসতে বলে দাও। ওনাদের ফ্যামিলির লোকও নিশ্চয়ই খুব ভালো হবে, বলো? ফাঁকিবাজ রতন, হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। বাজার থেকে এই ভারী ব্যাগ দুটো বয়ে আনলাম আমি, আর গেট থেকে ঘর পর্যন্ত কিনা উনি। হ্যাঁ, এ নাও, ধরো ধরো, ধার করো আমাকে, যাও যাও। দাদা, আপনি বরং অনুপ বাবুদের সবাইকে একদিন আমাদের বাড়িতে আসতেই বলে দিন। আমার রনর সাথে ওনার বোনের বিয়ের সম্বন্ধ করতে হবে না? হ্যাঁ, সে কি? আবার সেই অনুপ, আবার সেই তোর বোন, আবার সেই তোর ফ্যামিলি। সত্যি খুব সুন্দর ফ্যামিলি। আরে আম, আম কি? আমের কি সুন্দর গন্ধ। যে বাড়ির আম এত ভালো, সে বাড়ির মেয়ে কখনো ভালো না হয়ে পারে, কি বলো না? মা, আমি কিন্তু বিয়ে করলে ওই মেয়েকেই বিয়ে করবো, আর না তো কাউকে করবো না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা, আচ্ছা, তাই হবে, তাই হবে। ব্যাস, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে আমি অফিসে গিয়ে অনুপকে এই খবরটা জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, দারুণ হবে। ও বাবা, ও বাবা গো, তুমি বড্ড বেশি খাই খাই করো ঠাকুরজি। কালকে অতগুলো ডাল পুরি খেলে, রাতে ভাতও তো কম খাওনি, তারপর আবার আম চুরি করে খেলে। ও মা গো, কি মিষ্টি গো। কি? ওই যে আমটা কি মিষ্টি ছিল গো। সে তো খাওয়ার পরে বুঝলে, তার আগে চুরি করেছিলে কেন সেটা বলো। এই মুখ পুরি, এই 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 এই, আমি খেয়েছি বলে তোর বুক পেট খুব জ্বলছে না, বেটা চোর। কি? ভালো হচ্ছে না কিন্তু পিসি, কি চুরি করলাম আমি? আম। এই না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, না না, আমাকে এই কথাটা বলতে হবে। এই, আমি তোকে কি বলেছিলাম? আমি তোকে বলেছিলাম সব কটা আম তুই অনুপের থলেতে ভরবি। তুই কি করেছিস? তুই তার থেকে একটা আম সরিয়েছিস। কেন সরিয়েছিস? নিজে খাবি সেই ধান্দায় সরিয়েছিস। তাহলে এটা চুরি হলো না? তুই বেটা চোর। তাই তো, একদম ঠিক। এই জিলিপি, তুইও তো চুরি করেছিস। কি? ওটা আমার কমিশন। তুমি আমাকে বলো মা, বাগান থেকে আমগুলো কে তুলে এনেছিল? তুই। তাহলে আমি তো সব কটা আম নিজের জন্য রেখে দিতে পারতুম। কই, রাখিনি তো। আমি তো এনে দিয়েছিলাম তোমাদের কাছে, কিন্তু সেখান থেকে একটা মাত্র আম নিজের জন্য রেখে দিয়েছিলাম। অমনি আমি চোর হয়ে গেলাম। আর পিসির বেলায় জিলিপি, ও সিঙ্গাড়া, পান্তুয়া, মিহিদানা কিছুই তো বাদ রাখুনি। আর এখন মুখ খুলে খালি জিলিপি বেরোচ্ছে, তাই না? ও মা পিসি, ওসব তুমি কখন খেলে? ওই যুগ মেজো বৌদি যেদিনকে বরপক্ষ এসেছিল সেদিনকে মিষ্টিগুলো তো সব খেয়েছে, তার বেলায় কিছু না। আর আমি কাজের লোক বলে, তাই না?
চুরি। তুমি তুমি চুরি করে মিষ্টি খেয়েছো ঠাকুরজি? ওই পোকা পড়া মিষ্টিগুলো? এত করে বললুম কাউকে কিচ্ছু বলবি না। সেই হাটে তুই হাঁড়িটা ভাঙলি? না, হাটে হাড়ি ভাঙবে না। খুব তো বলেছিলে যে আমাকে দুখানা শাড়ি দেবে, কই দিয়েছো? দুখানা কোথায়? একখানা শাড়িও তো চোখে দেখলুম না। আচ্ছা ঠাকুরজি, তুমি কি বলো তো, এই বুড়ো বয়সে তোমার ভীমরতি হয়েছে? তুমি চুরি করে বেড়াচ্ছ? তখন থেকে সবার সামনে চোর চোর বলে অপমানিত হতে হচ্ছে। নিজের বাড়ির জিনিস একটুখানি নিয়ে গেলে বুঝি তাকে চুরি করা বলে। চুপ করো তো, চুপ করো, চুপ করো। না কি কান্না কেঁদো না, বাড়িতে অমঙ্গল হয় বুঝেছো এরকম কান্নাকাটি করলে। একে তো অনুপের চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারছি না, তারপরে উফ, তুই একটু এক জায়গায় দাঁড়াবি? তোকে দেখে দেখে তো আমার এখন মাথা ঘুরছে। ও মা, আমার বাবা দাদুন তো এইভাবেই ভাবতো। তুই কি ভাবছিস শুনি? ভাবছি জিজু এখনো এলো কেন? বস্তাদি বাড়ি কি খুব দূর? আসতে অনেকক্ষণ লাগে বুঝি? কি জানি। এই ভুতু, তোর ম্যাজিক আদৌ কাজ করেছে তো? ভয় দেখো না বলছি, খবরদার। কেন কাজ করবে না শুনি? এতদিন কাজ করলো, আর আজ কেন কাজ করবে না? তাহলে তুই বল, জেঠু কেন আসছে না? মা, ও মা, আমার পিসি ঠাম্মার ঘরে। হ্যাঁ, দেখলো লজেন্স, কখন থেকে তো জেঠুকে না ফোনে ট্রাই করে যাচ্ছে, কিছুতেই ফোনটা রিসিভ করছে না। কি হলো বলতো বাবা? ও মা, মা, মা। বাসন দাদা, জেঠু কি সত্যি হিমালয়ে চলে গেল নাকি? আমার মাঝে কাজ করলো না? না না, আর নয়, আর এখানে নয়, এবার সোজা হিমালয়। হিমালয় গেলে চাকরিও থাকবে না, চাকরি যাওয়ার ভয়ও থাকবে না। দূর 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 জীবনে কি এই যে ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? চাকরি তো কচু ফেরত দিলে, এবার অন্তত হিমালয় যাওয়ার ট্রেনের টিকিটটা দাও। পারলে ওর সঙ্গে এরকম করতে পারলে তো তুমি? তোমার কোন পাকা ধানে মই দিয়েছি আমি বলো তো? হ্যাঁ, দিন রাত তো তোমায় ডাকি, মাসে তোলা বলে। আমার কথা তোমার কানে ঢোকে না? তুমি আমার এত বড় একটা ক্ষতি করতে পারলে? এত বড় একটা ক্ষতি? আপনারা ভূতের বাড়ি ছাড়া আর পেলেন না? কার বাড়ি বললেন? আচ্ছা, ভূতটা আপনাদের কোনো ক্ষতি করেনি তো? ইয়ার কি মানে একটা লিমিট আছে মশাই? না, না, তখন থেকে বারণ করছি, যান এখান থেকে, যান। এই যে পরে বলবেন না যেন সাবধান করিনি। ভূত থাকবে অথচ ভয় দেখাবেন না, তাই কখনো হয়? আপনি যাবেন মশাই, আপনি যাবেন। ক্ষতি? হ্যাঁ, ক্ষতি তো, মারাত্মক ক্ষতি। বসের মন গড়লো না, আমগুলো সব বেকার গেল, আর আমার চাকরিটাও গেল। ক্ষতির ওপর ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি। কিন্তু কে করছে আমার এত বড় ক্ষতি? কে করছে? কি হতে পারে ওই লোকটা তাহলে ঠিকই বলেছে, বাড়িটা ভূতের বাড়ি। না না না, আমি এখন হিমালয় যাবো কি করে? হিমালয় যাওয়া ক্যান্সেল, আমাকে এখন বাড়ি যেতে হবে, নাহলে ওরা তো বিপদে পড়বে। ওদের সবাইকে ভূতের হাত থেকে বাঁচাবো কি করে? বাড়ি যা। এখন মুখ বেজার করে দাঁড়িয়ে থেকে কি লাভ শুনি? একটু আগে তো মাথার উপর ভাবনা আর বাহার ছিল। মুখে হাত দিয়ে যেটু চাকরি কথা তো কত ভাবছিলিস, আর এখন যখনই জেম্মা বললো তখনই চুপ হয়ে গেলি কেন? কিছুই তো বুঝতে পারছি না চাই, কেন যেমনটা হলো লজেন দাদা? কেন আবার? এতদিন আমি বুঝতে পারলাম যে তোর ম্যাজিক সব সময় কাজ করে না। দেখো লজেন দাদা, আমায় না সব সময় রাখবে না। আমি রেখে গেলে আমার ম্যাজিক সব সময় কাজ করে, দেখাবো? এক্ষুনি ম্যাজিক করে তোমার মাথায় সব চুল উড়িয়ে নাড়া করে দেবো। দেবো দেবো, বলো দেবো?
ভুটো আমরা তো বন্ধু লাগে প্লিজ ভুটো প্লিজ প্লিজ করিস না ভুটো প্লিজ প্লিজ করিস না আমার ম্যাজিকন কাজ করে না তখন ভয় পাচ্ছে কেন ছুটি কেন ভয় পাচ্ছে দেখ ভুটো দেখ ঠান্ডা হ ওর ম্যাজিক তো সব সময় ভালো কাজ করে তাই বলছিলাম কি আমার উপর এক্সপেরিমেন্ট করে কি হবে বরং তুই ম্যাজিক করে জেঠুর ফোনটা ধরিয়ে দে তো ঠিক আছে চলো যে আমার কাছে চল ওমা সে কি কথা হ্যাঁ অনুপ ফোন ধরছে না তা তুমি অফিসে ফোন করেছিলে আমি করেছিলাম মা অফিসেও যাইনি যা বাবা তাহলে কি দাদা সত্যি সত্যি হিমালয়ে চলে গেল না ছোট বৌমা অকথা কুকথাগুলো না বললে কি চলছিল না ফোনে পেলে জেঠুকে না রে বাবু আমি যে এখন কি করি না মা কেঁদো না কিছু একটা ম্যাজিক কর রে ভুতু এমন কিছু একটা কর যাতে জেঠু ফোনটা তোলে দেখি তোর ম্যাজিক কাজ করে কিনা এমনি এমনি কি করে ম্যাজিক করব চিঠুমনি ফোন করবে তবে না যেটা ফোন ধরবে ও চিঠুমনি আমার চিঠুকে ফোন করো না প্লিজ প্লিজ করো না নইলে রত্ন দাদা কি করে বিশ্বাস করবো যেমন ম্যাজিক খুবে যায়নি এখনো আছে করো না প্লিজ করো না ফোন ওমা আপনি ছেলের ফোন কিছু বলবে না যাও ম্যাজিক করার আগে যদি ফোন ধরে ফেললো এখন কি করে বুঝাই যে আমার ম্যাজিক কাজ করে হ্যালো হ্যালো তুমি কোথায় আছি এখনো এখানেই আছি এখনো হিমালয় যায়নি তুমি বাড়ি এসো প্লিজ আরে সেই জন্যই তো ফোন করছি আসছি এক্ষুনি আসছি একটা সাংঘাতিক খবর আছে কি বলছো কি কি সাংঘাতিক খবর হ্যালো হ্যালো সাংঘাতিক খবর কি সাংঘাতিক মানে কি সাংঘাতিক মানে পিসিতে যায় গো হ্যাঁ গো পিসিতে চলে যায় কোথায় আছে পিসিদাম্মা হিমালয় যায় মানে মরে যায় বুঝলি এই শেষ বেলায় পিসি যা খেতে চাইবে আমি সব বানিয়ে দেবো চুপ সব অকথা কুকথার কারখানা চল তো দেখি কিরকম যায় পড়ে যাবো নাকি হ্যাঁ চল দেখি আমার সঙ্গে সব সময় বাজে কথা বলে মরে যাবে পিসিদাম্মা মরে যাবে পিসিদাম্মা মরে ভূত হয়ে যাবে না ও মা গো বাবা গো কি হচ্ছে ও বাবা গো কি হচ্ছে ঠাকুরজি কি হচ্ছে গো কি হচ্ছে ও বৌদি গো আগে ফোন করে কি সমস্ত উল্টো পাল্টাও বলে গেলে মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারলাম না তার মধ্যে ছোট পিসির এই অবস্থা আমি কিছু বুঝতে পারছি না আমার মাথার উপর দিয়ে সব বেরিয়ে যাচ্ছে তার উপর দেখো এখন বাড়িতে কোনো ছেলে নেই ডাক্তার বুদ্ধি কোথায় কি কিছুই তো জানি না আমি জানি আমি সব জানি কিন্তু আমি ডাক্তার ডাকবো কি করে আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও বেরোই না বেরিয়ে যাচ্ছে গো কি বেরিয়ে যাচ্ছে ঠাকুরজি আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে দেখো কি অবস্থা আমার মুখ চলো চুপ করো এই দেখো কি বকছো চুপ করো না গো ওগো ওদি না কি হলো ওগো চলে যাওয়ার আগে শেষ কটা কথা বলে নিতে দাও গো ওগো তোমাদের কাছে আর আমি মাছ মিষ্টি চুরি করে খেতে আসবো না গো ওষুধ তো খাবে নাকি এবার যদি কোনো খাবার চুরি হয় তোমরা জিলিপিকে ধরো গো একটু জল খাও এই ছেলেকে জলটা দে না আচ্ছা এই জোয়ানের বোতলটা কোথায় হ্যাঁ দাঁড়াও দেখলে মতো আরাম হতো দেখি জলটা খাও তো ঠাকুরজি মাথাটা তোল না মাথাটা উঁচু কর আরে ওষুধ দাও ওষুধ শরীর খারাপ হলে ওষুধ দিতে হয় জানো না পিসি মাথা উঁচু করো ঠাকুরজি দুধ চাই সবে এত কথা বলছে আর ওষুধ কেউ দিচ্ছে না যা খুশি তাই করো তোমরা আমি ওষুধ আনতে গেলাম ভুতুকে বলি ম্যাজিক করে পিসি ঠাম্মার পেটের ব্যথাটা সারিয়ে দিতে আর খাবে সব বাবা গেল কোথায় মেয়েটা এখানেই তো ছিল ওষুধ না খাই কিছু খাওয়াচ্ছ গো তোমরা আরে বাবা
পেটে ব্যথা ভুতুর ম্যাজিকে সারবে না, ওষুধেই সারবে। ওষুধটা যেন কোথায় দেখেছিলাম,